সাইড সাইডটা প্লেয়ারে ডাব্বা মারছে। তার মাঝে 1 নম্বরে সাদমান ইসলাম, 2 নম্বরে তানজিদ তামিম, 3 নম্বরে নাজমুল হাসান শান্ত, 4 নম্বরে লিটন দাস। মানে সাইড সাইডটা প্লেয়ারে মেইন ব্যাটার সাইড সাইডটা প্লেয়ারে ডাব্বা মেরা গেছে। মানে ব্যাটিং আর থাকে নি, যদি সাইড সাইডটা প্লেয়ারে তোমার 0 রানে আউট হয়ে যায় গিয়া টপ অর্ডার, তাহলে তোমার রান আর হইতে কইতে কি টেস্ট তো সেই জায়গাতে শেষ ম্যাচ। কিন্তু শান্তর যে আউটটা হয়েছে এটা বিতর্ক, পুরাই বিতর্ক। এটা আম্পায়ার অক্ষর গলত করছে, আম্পায়ার অক্ষর পুরাই ভুল ডিসিশন নিছে। বল কত বাইরে, খালি আম্পায়ার আউট ডিসিশনের কারণে এটা রিভিউ নিয়েও বাঁচতে পারছে না তোমার নাজমুল হাসান শান্ত। এই ডিসিশনটা করে ফাক্কা ভুল একটা ডিসিশন দিছে। এই ডিসিশন আরও পুরো গাত পালা লিছে তোমার এই বাংলাদেশ ক্রিকেট টিমকে। আর না খেলে যেইভাবে খেলছিল, খেলার তো কোনো ধরনই আসেনি না আজকে লাইম নাই। আমি একটা জিনিস বুঝি না, সাদমান ইসলামকে কেন টেস্ট দলে রাখতেছে প্রত্যেকটা ম্যাচের আগে তাকে। আমি আজ পর্যন্ত একটা দিন দেখি নাই সাদমান ইসলামে ভালো একটা ইনিংস খেলতে বা 50 মারতে। আমি আজ পর্যন্ত আমি দেখতেছি না। কিন্তু না, তাকে বারবার ওপেনিংও দেয়, বারবার ওপেনিংও দেয়। আজকেও দিছে ওপেনিংও, আইয়া ডাব্বা মেরে গেছে, প্রথম বলে আউট হয়ে গেছে ডাইরেক্ট ফার্স্ট বলও।